আজ শেয়ার করব সিম আর আলুর টেস্টি একটা রেসিপি, যেটা দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুই ছোট থেকে বড় সকলেই খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি এইখানে সিম নিয়েছি, আর সিমগুলোকে এবার কেটে নেব কেমন করে। দুই পাশের মুখটা কেটে শীটটা ফেলে দিয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। সিমগুলোকে এবার ধুয়ে নিয়ে তারপরে জল ছেঁকে রেখে দেব। অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার এতে ফোড়ন দেওয়া হলো 1 চা চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা, আর ছোট চামচেরই 1 চা চামচ কালো সর্ষে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লোতে রাখতে হবে। ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়া রসুনের টুকরো আর ঝালের জন্য বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার রসুন আর লঙ্কাটা গ্যাসের ফ্লেম লোতেই থাকবে, হালকা করে ভেজে নেব। রসুনটা যখন হালকা ভাজা হবে তারপরে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ একদম ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি মাঝারি সাইজের 2খানা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাও এবার তেলের মধ্যে ভাজা হতে থাকবে। পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন লবণ। লবণটা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে দেবো, আর গ্যাসের ফ্লেম লোতেই থাকবে, না হলে পেঁয়াজটা ভালো মতন ভাজা হবে না, পুড়ে যাবে। পেঁয়াজের গায়ে হালকা কালার ধরেছে, এই পর্যায়ে দিয়ে দেব ছোট ছোট করে ডুমো করে কেটে নেওয়া আলু। আলু এই পেঁয়াজ রসুন একই সাথে ভাজা হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আলুর মধ্যে দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব, আর লবণ তো আগেই দেওয়া হয়েছে পেঁয়াজের সাথে, যদি প্রয়োজন হয় তাহলে পরে চেক করে দিয়ে দেব। আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা ঢাকনা চাপা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট বাদে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে দেব। অর্ধেকটা আলু সিদ্ধ হয়েছে, এই পর্যায়ে দিয়ে দেব ওই যে ছোট করে কেটে রেখেছি সিমগুলো, সেই সিমও আলুর সাথে নেড়েচেড়ে দিয়ে তারপরে একটুখানি গ্যাসের ফ্লেম হাই করে সিমের মধ্যে থাকা জলটাকে টানিয়ে নিতে হবে। সিমের মধ্যে থাকা জলটা বেরিয়ে গেছে, আর সেই জলটা টেনেও গেছে। এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো কাঁচা লঙ্কাই ব্যবহার করা হয়েছে। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে দেব সবটা ভালো মতন হবার জন্য। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ বাদে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে ভাজাটাকে ওপর নিচ করে মিশিয়ে দেব। এইখানে কোনো রকম জলের ব্যবহার হবে না। এই যে ভাজা হচ্ছে ঢেকে ঢেকে, এতেই আলু আর সিম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। একটু চেক করে নিয়েছিলাম লবণ লাগবে কি না, লবণের প্রয়োজন, সেই জন্য ছোটো চামচের 1 চা চামচ লবণ দিয়ে দেওয়া হলো। লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখেই ভাজাটাকে ভাজতে হবে। আলু ও সিম দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। রেসিপি একদম কমপ্লিট। এবার গ্যাসটা অফ করে দিয়ে তারপর একটা প্লেটে তুলে নেব।
তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ ও একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।